চাংখারপুলে যখন আমি দাঁড়িয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে আহ্বান করেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেখানে ছোট্ট আনাস ছিল, সাহারিক ছিল, জুনায়েদ ছিল, অসংখ্য ছাত্র জনতা সেখানে ছিল। আমি যখন আহ্বান করলাম যে আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকে জিতব, তবে কেউ ভয় পাবেন না, বিশ্বাস করেন। সেদিন আমরা এই যে ছেড়ে যাব না যখন বললাম, আমরা উপস্থিত ছাত্র জনতা হাত উঁচু করে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। সেদিন কিন্তু আসলেই কেউ কাউকে ছেড়ে যায় নাই। এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাব না, এই লাইনটার মর্যাদা রাখতে গিয়ে সেখানে 5 জন তরুণ ছাত্র জনতা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সেখানে আমাদের ছোট্ট আনাস ছিল, যে আনাস তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছোট্ট আনাস কোন স্বার্থে আনাস জীবন দিয়ে দিল? আনাসের আনাস শুধুমাত্র তার রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বার্থে, তার ভাই বোনদের উপর গুলি হচ্ছে সে স্বার্থে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসে চাংখারপুলে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, সেটা সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন আমরা দাঁড়িয়েছি, কথা বলতে পারছি। আপনারা জানেন আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। জমা দিয়ে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই শুভ সূচনা, সেই শহীদদেরকে তো আর ভুলে থাকতে পারি না। যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি এই শহীদদের আশা, সেই শহীদদের আকাঙ্ক্ষা, সেই শহীদদের আদর্শকে বাস্তবায়ন করার স্বার্থে আমরা শহীদদের কবর জিয়ারত করেছি, তাদেরকে ফিল করার চেষ্টা করেছি, তাদেরকে অনুভব করার চেষ্টা আমরা করেছি। তো যার ফলশ্রুতিতে আমরা কবর জিয়ারত করেছি। আমরা এই কবর জিয়ারতের পর থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই জুরাইন কবরস্থান থেকে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, সেদিন যখন আমরা চাংখারপুলে দাঁড়িয়ে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। এবং সামনে যেটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই শহীদদের আশা, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। শহীদদের কবর জিয়ারত করে গেছি। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আহ্বান করছি, সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা সততা দেখিয়েছি, নিষ্ঠা দেখিয়েছি। গত 5-6 আগস্ট থেকে আজকে 20 আগস্ট পর্যন্ত জীবনের আমরা আমাদের রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। আমরা সততার সর্বোত্তম উদাহরণ আমরা প্রদর্শন করেছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে ছেড়ে যাবেন না।